এবার আসুন, আল্লাহ রাসূল বলছেন এই রমাদান মাস যখন আসে তখন একটা আহ্বানকারী আহ্বান করে। রমাদান মাস যখন আসে, আমি শুধু রমাদান সম্পর্কে বলছিলাম, দেখুন এই রমাদান মাসটাকে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল মূল্যায়ন করেছেন। রমাদান মাস যখন আসে তখন আসমান থেকে একটা ঘোষণা করা হয়, এ কল্যাণ অন্বেষণকারী, যারা তোমরা কল্যাণ অন্বেষণ করতে চাও, তোমরা যারা ধাবিত হতে চাও, তোমরা যারা পাপ থেকে মুক্ত হতে চাও, তোমরা যারা ভালো কাজ করতে চাও, তোমরা সিয়াম রাখবে, সালাত আদায় করবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, তোমরা ন্যায় কাজ করবে, ভালো কাজের আদেশ দিবে, তোমরা ভালো ভালো কাজগুলি করবে, দান সাদাকা তোমরা যারা করবে, আমি তোমাদেরকে আহ্বান করছি। আসমান থেকে, এটা কিন্তু শাওয়াল মাসে এই আহ্বান করা হয় না, জিলহজ মাসে এই আহ্বান করা হয় না, এই আহ্বান করা হয় একটাই মাস, সেই মাসে আপনি এবং আমি উপস্থিত হয়েছি। এই মাস যখন আসে তখন আসমান থেকে ঘোষণা করা হয়, এ কল্যাণ অন্বেষণকারী, তোমরা তাড়াতাড়ি আরো বেশি কাজ করো, দ্রুত ধাবিত হও, তোমরা আজকে যারা ভালো কাজ করছো বেশি বেশি করে তোমরা ভালো কাজ করো। এইভাবে আহ্বান করা হয় আসমান থেকে। তোমরা যারা সালাত আদায় করছো বেশি বেশি করে সালাত আদায় করো, তোমরা যারা সিয়াম করছো সিয়ামটাকে তোমরা মজবুত রাখো, সিয়ামটাকে তোমরা টিকে রাখো, তোমরা যারা দান সাদাকা করছো তোমরা দান সাদাকা করো। এইভাবে যত কল্যাণকর কাজ রয়েছে এই কাজগুলি তোমরা বেশি বেশি করে করো। এই ঘোষণা শুধু এই রমজান মাসে দেওয়া হয়, এই ঘোষণা শুধু এই রমজান মাসে দেওয়া হয়, এই ঘোষণা শুধু এই রমজান মাসে দেওয়া হয়, আর অন্য কোনো মাসে এর ঘোষণা দেওয়া হয় না। এবার যারা ভালো কাজ করতে চায় তাদেরকে আহ্বান করছে, তোমরা ভালো কাজ বেশি বেশি করে করো। আর যারা মন্দ কাজ ছাড়তে পারে না, যারা মন্দ কাজ ছাড়তে পারে না, যারা শয়তানের ভাই, যারা শয়তানের ভাই, যারা শয়তানের ভাই, যারা শয়তানের ভাই, যারা অন্যায়কে ছাড়তে পারে না, যারা মিথ্যাকে ছাড়তে পারে না, যারা অন্যায়কে ছাড়তে পারে না, যারা অন্যায়কে ছাড়তে পারে না, যারা অন্যায়কে ছাড়তেই পারছে না, তখন আসমান থেকে তুমি ভালো কাজ করো, বেশি বেশি করে করো। আর যাকে বলা হয় তুমি যদি অন্যায় ছাড়তে না পারো, তুমি যদি মিথ্যা ছাড়তে না পারো, তুমি যদি জঘন্য কাজ ছাড়তে না পারো, তুমি যদি শরীয়তের বিরোধী কাজ যদি ছাড়তে না পারো, তুমি যদি এই পাপ কাজ যদি ছাড়তে না পারো, তাহলে তুমি একটু থেমে যাও। শুধু রমজান মাসে ঘোষণা করা হয়। এখন পাপী বান্দা কে না? আমরা সবাই পাপী। অন্য মাসে যে পাপ করেছে এ মাসে যেন আর ওই পাপ না হয়, অন্য মাসে আমি অন্যায় করেছি এ মাসে যেন অন্যায় না হয়। এটাই হচ্ছে রমাদানের শিক্ষা, এটাই হচ্ছে রমাদানের আপনার আদব। অতএব এই আদব আল্লাহ রাসূল ওইভাবে বলছেন, আসমান থেকে ঘোষণা করা হয়, যে ঘোষণা আসমান থেকে হয় সে ঘোষণা মুলবির নয়, যে ঘোষণা আসমান থেকে হয় ওই ঘোষণা ইমাম মুয়াজ্জিনের নয়। এই ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে, হে কল্যাণ অন্বেষণকারী, তোমরা বেশি বেশি করে ভালো কাজ করো। আর যারা অন্যায় কাজ ছাড়তে পারছো না, তোমরা যারা পাপ করতেই থাকছো, পাপটাকে তোমরা ছাড়তে যখন পারছোই না, তাহলে দয়া করে একটু থেমে যাও। এই মাস রমাদান মাস, আপনার সামনে আমার সামনে যেন কোনো একটা অন্যায় কাজ না হয়, আপনার সামনে যেন কোনো একটা অন্যায় কাজ না হয়। অন্য মাস যেভাবে গেছে এই মাস থেকে ওইভাবে যেতে দেওয়া হবে না। অতএব অন্যায় কোনো আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। আমাদের চোখের সামনে যদি, আমাদের মুখের চোখের সামনে যদি কেউ অন্যায় করে, এই অন্যায় আমরা কখনো মেনে নেব না, খবরদার। কারণ রমাদান মাস, কোনো রকম গান বাজনা যেন আর না চলে, আপনাকে এটাকে সজাগ থাকতে হবে। আপনার ছেলে মোবাইল ব্যবহার করে করুক, সমস্যা নেই, কোরআন তেলাওয়াত শুনবে, সে হাদিস পড়ুক, সমস্যা নেই, কিন্তু খবরদার মোবাইল থেকে যেন একটা গানের শব্দ না আসে, কোনো বাড়ি থেকে যেন একটা শব্দ না আসে, কোনো ওই যে অন্য অন্য যে চ্যানেলগুলি রয়েছে এই চ্যানেলগুলো রমজান মাস আপনাকে বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে পারেন তাহলে বুঝবো আপনি আসলে সত্যিকার অর্থে মুসলমান, আপনি রমজান মাসে এই রমাদানটাকে আপনি মূল্যায়ন করতে পারছেন। যুবক ভাইয়েরা, এক মাস বন্ধ রাখো, যদি নাই পারো তাহলে খবরদার গান বাজনা যেন তোমার মোবাইল থেকে না আসে। এই মাঠে যেন এই রমজান মাসে আর কোনো গান বাজনা না শুনি। আমার কথা আমি বলে গেলাম, বাস্তবায়ন করা আপনাদের করতে হবে। রমজান মাসে যেন কোনো দোকানে কোনো ডেক সেট যেন না বাজে। এই রমজান মাসে যেন এরকম খেলাধুলাকে অনুষ্ঠান করে, কোনো পিকনিককে অনুষ্ঠান করে যেন কোনো গান বাজনা না বাজে। এটা আমি উদাত্ত আহ্বান করছি আপনাদেরকে। রমাদান মাসটাকে মূল্যায়ন করতে শিখুন।
আল্লাহ রাসূল যেভাবে মূল্যায়ন করেছেন, আল্লাহ রাসূলের সাহাবারা যেভাবে মূল্যায়ন করেছেন, ওইভাবে মূল্যায়ন করতে শিখুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের ফায়দা দেবে আমাদেরকে। নসের এখান থেকে আমরা কিছুই পাবো না, শুধু গোল আলু ছাড়া আর কিছুই পাবো না। রমাদান আসবে আর চলে যাবে এমন দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম যেন আমাদেরকে সঠিকভাবে পুরো একটি মাসের সিয়াম যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।